টানা ২৩ বছর ধরে তিউনিসিয়ার ক্ষমতার চেয়ার দখলে রেখেছিল জাইন আল আবেদিন বেন আলী। তার শাসনামলে একদিকে খাদ্যের উচ্চ মূল্যস্ফীতি পৌঁছেছিল চরম পর্যায়ে, তেমনি দুর্নীতি আর ক্রমবর্ধমান বেকারত্ব গ্রাস করে ফেলেছিল পুরো তিউনিসিয়াকে। যদিও দেশের অবকাঠামোগত উন্নয়নে বেশ ভালো অবস্থান থাকলেও জনমনে তৈরি হয়েছিল চাপা ক্ষোভ। একদিকে দুর্নীতির করালো গ্রাস, অন্যদিকে রাষ্ট্রীয়ভাবে লুটপাট। স্বাভাবিক জীবনযাপন দুঃসহ হয়ে পড়ায় ২০১১ সালে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহুতি দেন ফল বিক্রেতা বুয়াজিজি। বুয়াজিজির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠে তিউনিসিয়ার জনগণ। এক পর্যায়ে তা রূপ নেয় তীব্র গণ অভ্যুত্থানের মুখে বেন আলী সহ দলীয় অনেক নেতাকর্মী দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। তিউনিসিয়ার অভ্যুত্থানের এই ঢেউ ছড়িয়ে পড়ে আরব বিশ্বের অন্যান্য দেশেও। তিউনিসিয়ার পর কাছাকাছি সময়ে আন্দোলন হয় মিশরের স্বৈরশাসকের বিরুদ্ধেও। কিন্তু এত আন্দোলন সংগ্রামের পর কি চূড়ান্ত সফলতা পেয়েছে সব দেশের জনগণ? সম্প্রতি তীব্র গণ আন্দোলনের মুখে বাংলাদেশের সরকার পতনের ঘটনা কি তিউনিসিয়া বা মিশরের পথে আগাচ্ছে? বাস্তবতা এটাই যে তিউনিসিয়া কিংবা মিশর উভয় দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও অল্প দিনের ব্যবধানে আবারও ফিরেছে স্বৈরাচার শাসন ব্যবস্থা। যে তিউনিসিয়াকে আরব বসন্তের প্রতীক হিসেবে অভিনন্দন জানানো হচ্ছিল, সেখানে ২০২১ সালে প্রেসিডেন্ট সাইয়েদের ক্ষমতা নেওয়ার মধ্য দিয়ে স্বৈরশাসন ফিরে এসেছে। অন্যদিকে মিশরে গণতান্ত্রিক মুরসি সরকারকে ২০১৩ সালে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করার পর আরব বসন্তের মধ্যে জেগে ওঠা আশাবাদ হতাশায় পরিণত হয় এবং দেশটিতে নিষ্ঠুর দমন পীড়ন ও নির্যাতনের শাসন কায়েম হয়েছে। তিউনিসিয়ার মতো দীর্ঘদিনের স্বৈরশাসককে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে বাংলাদেশের জনগণ। এখানেও তিউনিসিয়ার মতোই উচ্চ মূল্যস্ফীতি, দুর্নীতি ও বৈষম্যে ক্ষিপ্ত মানুষের মধ্যে অভ্যুত্থানের সুপ্ত আগ্নেয়গিরি তৈরিতে বড় প্রভাবক হিসেবে কাজ করেছিল মর্মান্তিক কিছু মৃত্যুর ঘটনা। দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত করে রাখা স্বৈরাচার শাসক তিউনিসিয়া ছেড়ে গেলেও তিউনিসিয়ার রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন শাসক বিভিন্ন উপায়ে দেশের পরিস্থিতি স্থিতিশীল পর্যায়ে আনার চেষ্টা করলেও কেউ সফল হতে পারেননি। এখনো পর্যন্ত মূল্যস্ফীতি, খাদ্য ঘাটতি ও উচ্চ বেকারত্ব সহ মারাত্মক অর্থনৈতিক চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে দেশটিকে। তবে বাংলাদেশের পরিণতি মিশর কিংবা তিউনিসিয়ার মতো হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন রাষ্ট্র চিন্তাবিদ, তাত্ত্বিক ও রাজনীতিবিদ বদরউদ্দিন উমর। জাতীয় দৈনিক বণিক বার্তায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ১৯৯০ সালের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের দেশে গণতন্ত্র ছিল। আমাদের গণতান্ত্রিক ঐতিহ্যের কারণে বাংলাদেশের পরিস্থিতি মিশর কিংবা তিউনিসিয়ার মতো হওয়ার সম্ভাবনা নেই। তবে এ মুহূর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় একটি প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এর সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঠিক করতে না পারলে ব্যবসা ও অর্থনৈতিক অবস্থা বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা তাদের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।